শেখ হাসিনা হবে রাষ্ট্রপতি আর বেগম জিয়া হবে প্রধানমন্ত্রী। আওয়ামী লীগ হলো হারাম, কিন্তু আওয়ামী লীগের টাকা হলো আরাম, তাই না? আওয়ামী লীগ হারাম, কিন্তু আওয়ামী লীগের লোককে নিজের দলে ঢুকানো, কর্মী বাহিনী বানানো, এটা হলো আরাম। এই চলছে, এই চলবে। গত কয়েকদিন প্রচারণা করা হলো বিএনপি আওয়ামী লীগকে পুনর্বাসন করছে, জামাত আওয়ামী লীগকে পুনর্বাসন করছে। যখন শুনলাম বিএনপি আওয়ামী লীগকে পুনর্বাসন করছে, তখন আমার মনে হলো, যেহেতু বিএনপি আওয়ামী লীগের পুনর্বাসন করছে, হয়তোবা এমন হবে বিএনপি এবং আওয়ামী লীগ একজোট হয়ে একই মার্কায় নির্বাচন করবে। এরপরে সেই নির্বাচনে তারা জয়ী হবে, জয়ী হয়ে শেখ হাসিনা হবে রাষ্ট্রপতি আর বেগম জিয়া হবে প্রধানমন্ত্রী। আসলেই বিশ্বাসযোগ্য কিনা এটা এজন্য বলছি যে বিএনপি আওয়ামী লীগকে যদি পুনর্বাসন করে, তাহলে তো এটাই হওয়ার কথা, শেখ হাসিনা রাষ্ট্রপতি হবে, বেগম জিয়া প্রধানমন্ত্রী হবে, তাই না? আসলে কি তাই হবে? মায়ের চেয়ে মাসির দরদ বেশি। এ ভাই বুঝতে পারছেন নি? মায়ের চেয়ে মাসির দরদ বেশি। বিএনপি আওয়ামী লীগ সাপে নেউলে সম্পর্ক, বিএনপি নাকি আওয়ামী লীগকে পুনর্বাসন করবে। এই গাঁজাখুরি গল্প। কে রাষ্ট্রপতি হবে আর কে প্রধানমন্ত্রী হবে জনজনে ভালো হিসাব দেবে, আর জনজন ভালো করে জানে। আওয়ামী লীগ বিএনপি একসঙ্গে ইলেকশন করবে, করুক না, অসুবিধা কী আছে? অসুবিধার কিছু নেই, এত মাথা কামানোর কী আছে? তারা যদি একসঙ্গে ইলেকশন করতে পারে, তা জনজনের জন্য, দেশের জন্য সবথেকে ভালো। জনজন যাকে চাবে সেই ক্ষমতায় আসবে। আর গাঁজাখুরির কথা কে বলে, কারা বলে না বলে, বাংলার জনজন ভালো করেই জানে। বাংলার জনজন এখন তো দেখতে পাচ্ছে, হারে হারে ঠিক পাচ্ছে, নতুন চালে ভাতে পারে না পুরনো চালে ভাতে পারে। বাংলার জনজন এখন ঠিক বুঝতে পারছে। তবে আশা করি হয়তো কথাগুলো একটু বোঝাতে পেরেছি, আর কোন উদ্দেশ্যে কথাগুলো বলতে চাচ্ছি আপনারা হয়তো কম বেশি বুঝতে পেরেছেন। যদি ভিডিওটা দেখে যদি কিছু একটু মনে করে ভালো লেগে থাকে, মনে লাগে, ভিডিওটা শেয়ার করে দিন।